হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো RSB ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে সময় এখন রাইট 11টা। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আজ প্রচুর কাজের চাপ, যেহেতু হচ্ছে আজকে বিছানা কাচবো। তো মা চলে গেছে কাজে, সকালবেলা রান্না করে গেছে, তাই আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি না, রান্নার ঝামেলা নেই। আর গতকালকে রাতে রুটি করেছিল, তো সেটাই খাওয়া হয়েছিল। রুটি অনেকগুলো ছিল, 5-6টা মতন রুটি ছিল। তো মেয়েও সকালবেলা রুটি খেয়ে নিয়েছে, আমিও রুটি খেয়ে নিয়েছি। হ্যাঁ, মেয়ে একটা রুটি খেয়েছে, আমি দুটো খেয়েছি। তো খাওয়া দাওয়া সেরেই স্কুলে গেছি। তো এখন হচ্ছে মানে সকালের খাওয়া আপাতত আর খাবো না, একদম দুপুরে বা বিকেলে দেখা যাবে। আগে আমি বিছানাটা কাচবো, অনেক কিছু কাচার আছে। বেড কভার, বালিশ কভার, কোল বালিশের কভার, এই দেখো বিছানা এখনও উঠায়নি সেজন্য। আর এই বেড কভারের নিচে যে দুটো কম্বল পাতা আছে, তোষকের ওপরে আমি পাতলা কম্বলগুলো পাতি, তো ওই দুটো আর কি উঠাবো, উঠে কেচে দেবো। ঠিক আছে, তো চলো বেশি বক বক করছি না আজকে, ঝটাপট এগুলো কেচে নিই। কিন্তু রোদেরও আজকে জোর নেই, অসুবিধা নেই, কালকে সকালে শুকাবে, তাও চাপ নেই। কিন্তু আমি কাচবই, অনেক দিন থেকে তোমাদের বলছি কাচবো কাচবো, ভালো লাগছিল না। তো চলো আজকে কেচে নিই, ঠিক আছে, পরে আসছি। এই যে বিছানা সব খালি করে দিয়েছি, ঠিক আছে। আর বেড কভারটা এখন পাতলাম না, কারণ কম্বলগুলো উঠিয়েছি, কম্বলগুলো না পেতে বেড কভার পাততে পারবো না। কম্বলগুলো আগে পাততে হবে, তারপর বেড কভার পাততে হবে, ঠিক আছে। এই যে এখানে আছে দুটো কম্বল, বেড কভার আর বালিশ কভার, ঠিক আছে। তো চলো এগুলো কলের পাড়ে নিয়ে গিয়ে আগে ভিজিয়ে দিই। তো এই দেখো আমার কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে, মেলে দিলাম। এই যে কোল বালিশের কভারগুলো, বেড কভার, এই যে বালিশ কভারগুলো। আর চালে মেয়ের একটা প্যান দিয়েছি, ঠিক আছে, চালে মেয়ের একটা প্যান দিলাম। এদিকে এগুলো দিয়েছি, আর বাইরে কম্বল দুটো দিয়েছি, ঠিক আছে। চলো, ওই যে এখানে একটা কম্বল দিয়েছি, আর ওইদিকে একটা কম্বল দিয়ে এসছি, ঠিক আছে। তো চলো, এখানে রোদ পাবে ভালো, শুকিয়ে যাবে। উফ, ঘেমে গেলাম। এই যে কাচাকুচি হয়ে গেছে, চলো এবার বাসনগুলো মেজে নিই কলের পারে। এই যে বাসনগুলো মেজে নিই। আর রান্নাঘরের পরিস্থিতি, এই ঘরের বিছানাটা উঠাইনি, ঠিক আছে। এই যে নিরামিষের জন্য সবজিগুলো বাইরে, বুঝেছো, নিরামিষের দিন তো মিসকেপে সবজি ঢুকায় না। আর এই যে হাঁড়ি কড়াই এরকমই পড়ে আছে, আগে শর্টকাট বাসনগুলো মেজে আনি, শর্টে কাজ সারি, পরে রান্নাঘরটা পরিষ্কার করব। এখন আগে বাবার ঘরের বিছানাটা উঠিয়ে নিই, ঠিক আছে। বাবার বিছানাটা উঠিয়ে নিই, বাসনটা মেজে নিই, অনেকটা কাজ হালকা হয়ে যাবে। ঘর ঝাড়ু দিয়ে বারান্দাটা মুছে নেবো, ঘর বারান্দা সব মুছে নেবো। চলো বক বক করছি না, 12টা বেজে গেছে। 12টার মধ্যে যে কাচতে পারলাম এটাই অনেক। স্কুল থেকেই তো আসলাম 11টা, তো সব কেচে নিলাম, 12টা বাজে। এখন চলো আদার্স কাজগুলো করে স্নান সেরে নিই। 1-1:30টার সময়, মানে 1:20-তে মেয়েকে আনতে যাবো, 1:30টায় ছুটি। চলো চলো বাসন মেজে উঠলাম, এখন বাসনগুলো ঘরে নিয়ে যাই। এই যে এখানে কিছুটা বাসন মেজে নিলাম, আরও বাসন আছে, সেগুলো পরে মেজে নেব। তো চলো আর কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ঠিক আছে। একবার স্নান সেরে নিয়ে, যে স্নান হয়ে গেছে আমার, স্নান করে পুজোটা দিয়ে নিলাম, ঠিক আছে। তো মেয়েকে আনতে যেতে হবে, এখনও কিছুটা টাইম আছে। তো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেল, এরপরে মায়ের ঘরের পুজোটাও দেখিয়ে দিই তোমাদের, দেওয়া হয়ে গেছে। তো এই যে মায়ের ঘরের ঠাকুরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর জানালাটা আজকে খুলিনি, কারণ হাওয়া দিচ্ছে প্রচুর, হাওয়া দিচ্ছে, প্রদীপটা নিভে যাবে, সেই জন্য ঘরটা অন্ধকার অন্ধকার লাইট জ্বলিয়ে ভিডিও করতে হচ্ছে, ঠিক আছে। তাই ঠাকুরগুলো অতটা ক্লিয়ার আসছে না। তো এই দেখো, এই যে জানালাটা আটকানো আছে, প্রচুর হাওয়া আসছে, প্রদীপটা নিভে যাবে। তো চলো এখন স্কুলে যাওয়া যাক। সোমবারে স্কুল ছুটি, তার স্লিপ। সোমবারে ঈদ উপলক্ষে স্কুল ছুটি, আজকে স্লিপ দিল কেন, শনিবারে অনেকে যায় না, না, ওর জন্য আজকেই দিয়ে দিল। আমি পাঠাবো কালকে, ড্রয়িং আছে। চলো মেয়ে আগে চলে গেছে, বাড়িতে ঢুকি।
তো এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো মেয়ে এখানে বসে থাক, আর মেয়ের বায়না সয়াবিন খাবে, ঠিক আছে। তো চলো সয়াবিনটা বানিয়ে নিই, একদম ছোট বাচ্চাদের মতোই বানাবো, মানে ঝাল ছাড়া, একটা লঙ্কাও দেবো না, তাহলেই খেতে চাইবে না, বায়না করবে। তো এই যে ঝাল ছাড়া একদম বানিয়েছি, কোনো কালারও দিইনি, মানে লঙ্কার গুঁড়ো দিইনি, কোনো মশলা দিইনি, এর জন্য দেখো কালারটা সাদা সাদা এসছে। মানে শুধু নুন হলুদ দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে বানিয়েছি, জিরে ফোড়ন দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, নুন হলুদ দিয়ে, ঠিক আছে। তো চলো, তাই দেখে ওনার লোভ সামলাতে পারছে না, গপ গপ করে ভাত খেয়েছে, আর দেখো কেমন করছে, একবার খালি ক্যামেরাতে তোমাদের দেখাবো। এখানে আমি সয়াবিনটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, ওইদিকে দেখো ওর অবস্থা, জিভ দিয়ে কেমন করছে। আমার সোনা মাম্মামটা, মানে মাছ মাংসর প্রতি ওর লোভ নেই, সয়াবিন আর পনির পেলে এত ওর ভালো লাগে, খেয়েওছে তাড়াতাড়ি, গপ গপ করে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, এই যে ফাইনালি বিছানাটা পেতে ফেললাম, ঠিক আছে। কম্বলগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো পেতেই নতুন চাদরটা পেতে দিলাম। কেমন লাগছে অবশ্যই বলো। বালিশগুলো রাখবো, তার আগে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আমার কিন্তু দারুণ লাগছে, সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগছে বিছানাটা বলো অবশ্যই, ঠিক আছে। এই দেখো, দারুণ ফুটেছে না, দারুণ দারুণ। তো এই দেখো বালিশগুলো রেখে দিলাম, ঠিক আছে। এই দেখো আমার মা বানিয়ে দিয়েছে 3টে বালিশের কভার, লাগিয়ে নিলাম। আর এখানে দেখো এই যে আগের বেড কভারগুলো শুকিয়ে গেছে, তো এই যে আলনার বক্সে ঢুকিয়ে নেবো, তাই ভাঁজ করে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘড়িতে সময় এখন 6টা 29, মানে 6:30 বাজে। 6:30 বাজে, সিরিয়াসলি? হ্যাঁ, মেঘ আনার টাইম হয়ে গেলো। দিনের বেলা এত বড় হয়েছে দেখো, আমি নিজেই জানি না, কিন্তু তোমাদের সঙ্গে আমিও এখনই ঘড়ি দেখলাম, 6:30 বাজে। মেয়েকে 7টার সময় আনতে হবে। আমি ভাবলাম অনেকক্ষণ বসবো, একটু ছিলাম রাস্তায়, ঠিক আছে, রাস্তায় একটু গল্প করলাম আর কি। তো রাস্তায় আমি বেরোই না, তোমরা জানোই, সবসময় বাড়িতেই থাকি। তো রাস্তায় একটু বেরোলাম, গল্প করলাম, তারপরে গিয়ে বাড়িতে আসলাম, এসে হাত পা ধুয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপর শোকেসের মানে কিছু কাজ ছিল, 2টো শাড়ি এই আলনার বক্সটাতে ছিল, ঠিক আছে। তো আলনার বক্সে 2টো শাড়ি নিয়ে শোকেসে রাখলাম। এগুলো করতে করতে দেখো এখন 6:30 বেজে গেছে, মেয়েকে আনতে হবে। দিনের বেলা এত বড় হয়ে গেছে। এদিকে আমি ভাবছি হয়তো 6টা বাজে, এখন 1 ঘন্টা টাইম আছে, আর আধা ঘন্টা টাইম আছে। খিদেও প্রচুর পেয়ে গেছে। আবার রুটি করেছিলাম 2টা, করে রেখেছি, কারণ মেয়ে আসলে মেয়েকে দেবো, আমিও খাবো, সেজন্য আর কি করে বিকেলবেলা রুটি করে রেখেছি, যেহেতু আমি জানি এই টাইমটা আমার ইচ্ছে করবে না এত গরমে। দেখো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি, ফ্যান ছাড়া থাকা মুশকিল, বুঝেছো। ফ্যান ছাড়া থাকা মুশকিল, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। তো তোমাদের সঙ্গে কথা বলছি জন্য ফ্যানটা অফ আছে। আমি বিছানা তখন পাততে পাততে ফ্যান চালিয়ে রেখেছিলাম ফুল স্পিডে, তাও ঘেমে যাচ্ছিলাম, ঘেমে পুরো ভেসে যাচ্ছিলাম এইটুকু বিছানা করতে গিয়ে, জানো। তো এই যে বিছানাটা এখনও বসিয়ে বিছানা করার পরে, এ দেখো বিছানাটা এখনও টানটানি আছে। ভীষণ ভালো লাগে গো, নতুন নতুন চাদর পাততে খুব ভালো লাগে। 2 দিন পর পর যদি নতুন নতুন বেড কভার পাতা যায়, খুব ভালো লাগে, মনটাও মানে ফুরফুরে হয়, বেশ ভালো লাগে আর কি। তো চলো আগে খেয়ে নিই, অনেক বক বক করছি। আমার ক্যামেরাটা ভালো না গো, জানো, ভিডিও তো করি, মনটা ভালো লাগে না, কারণ আমার এই কিসেতে তোমার ফোনটা না মেয়ে অনেকবার জলে চুবিয়েছিল, দেখো ঝিরঝির করছে আশেপাশে, ভালো লাগে না। তো তোমাদের বলেছিলাম যে আমি খেয়ে নিই, কিন্তু আমি খাইনি। মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে মেয়ে আর আমি একসাথেই খেয়েছি। সয়াবিনের তরকারি ছিল, সেটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, এখানে বাবার জন্য ম্যাগি বসিয়েছি, তো ম্যাগিটা করে বাবাকে দিয়ে দেবো। আর ওইদিকে দুধ জল বসিয়েছি, আর এই যে পনিরটা কেটে নিলাম, মেনেছে পনির। আর এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুনটা ভাজা করব। বেগুনটা শুধু বাবা একাই খাবে, তাই অল্প কেটেছি। তো বাবা এইভাবেই খায়, ডুমডুম করে বেগুন কাটতে হলে সবসময়। তো যাই হোক, এখানে পনির ভাজা চলছে, আর বেগুনটা ভেজে নেব, তারপরে পনিরের সবজিটা করে নেব। আর এদিকে মাও চলে এসছে, মা হচ্ছে, আর এদিকে আমার দুধ জালও হয়ে গেছে। আর মা নিচে মোচা কাটছে সকালের জন্য, ঠিক আছে, কেটে রাখছে, সকালে টাইম হবে না, কাজে যাবে। এই যে বেগুন ভাজা পনির ভাজা কমপ্লিট, এখন পনিরের সবজিটা বানিয়ে নিই। এই যে মা মোচা কেটে এখানে নুন দিয়ে ধুয়ে, মানে চটকে কষটা বের করে তারপরে ভাপিয়ে রাখবে, সকালবেলা শুধু রান্নাটা করবে, তো ভাপিয়ে রেখে দেবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়েই যাচ্ছিলো প্রায়, তারপরে মনে পড়েছে তোমাদের সঙ্গে তো শেয়ারই করিনি। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার শেষে যে তোমাদের একটু দেখিয়ে দিলাম পনিরের সবজিটা, আর এদিকে পনির ভাজা, এই দেখো। আর মায়ের জন্য ভাত বেড়েছিলাম, মা খায়নি, মায়ের শরীরটা ভালো না। আর এই যে মেয়ের জন্য এখানে দুধ নিয়েছি, তো মা মুড়ি জল খেয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে এঁঠো টেঠো মুছে নিলাম। আর এই যে মহারানী ঘুমিয়েছে, শুয়ে আছে, আমি যতক্ষণ বিছানায় যাব না ও তো ঘুমাবে না, ঠিক আছে। তো ঘড়িতে সময় এখন
10:50। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।